আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান এত জেদ কিসের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আবার একবার স্বাগত। দর্শক শ্রোতা, আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করার ফজিলত বারাকাত সম্পর্কে জানব। তারপরে আজকের আলোচ্য বিষয় কি এই সম্পর্কে ইনশাআল্লাহুল করিম বিষয় জানব, এর আলোচনাও আমরা শুনতে পারব। আল্লাহ পাকের আখিরি নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি প্রাপ্ত ব্যক্তি সেই হবে তোমাদের মধ্যে যে দুনিয়ায় আমার প্রতি সবচেয়ে বেশি দুরূদ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান এত জেদ কিসের আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যুকে স্মরণ কেন করি না। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে ব্যক্তি জীবনের স্বাদ উপভোগ করেছে তাকে অবশ্যই মৃত্যুর স্বাদেও ভোগ করতে হবে। যে এই দুনিয়ায় এসেছে তাকে দুনিয়া থেকে অবশ্যই বিদায় নিতে হবে। যে এই দুনিয়ার রং তামাশার রঙিন সব দৃশ্য দেখেছে তাকে মৃত্যুর সম্মুখীন হয়ে মৃত্যুর দৃশ্যও দেখতে হবে। হ্যাঁ, মৃত্যু সম্পর্কে বলা হয় আল মৌত বা বুন কুল্লু নাফসিং দাখিলুহা, অর্থাৎ মৃত্যু এমন এক দরজা যা প্রতিটা প্রাণীকেই পার হতে হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই কঠিন বাস্তব বিষয়টির সপক্ষে কোরআনুল করিম সাক্ষ্য দেয়। পবিত্র কোরআনুল করিমের একটি আয়াতে মোবারকা হয়তো আমাদের জীবনে আমরা অসংখ্যবার আমরা শুনেছি, হাজারো বার এই আয়াতে মোবারকা মুবাল্লিগদের থেকে উলামাদের মাধ্যমে মসজিদে জুমার বয়ানে আমরা শুনেছি। তা হচ্ছে পবিত্র কোরআনুল করিমের 4 পারা সূরা আলে ইমরানের 185 185 নম্বর আয়াতে মোবারকা আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনুল করিমের মধ্যে ইরশাদ ফরমান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি কোরআনুল করিমের বিশ্ববিখ্যাত বিশুদ্ধ শ্রেষ্ঠ তরজমা, যার নাম হচ্ছে কানজুল ঈমান, এইভাবে অনুবাদ করেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত তফসির কিতাব, যার নাম হচ্ছে তফসিরে সিরাতুল জিনান, এর মধ্যে কোরআনুল করিমের এই আয়াতে মোবারকা প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে এই সম্পর্কে এভাবে লেখা হয়, আল্লাহ পাক প্রত্যেক প্রাণীর জন্য মৃত্যু নির্ধারণ করেছেন, এর থেকে কেউ বাঁচতে পারবে না, আর কেউ এর থেকে পলায়নও করতে পারবে না। মৃত্যু হলো দেহ থেকে রূহের পৃথক হওয়ার নাম, আর এই পৃথক হওয়া অত্যন্ত কষ্টকর ও বেদনাদায়ক হবে। আর এই কষ্ট দুনিয়ার বিদ্যমান সকল কষ্টের চেয়েও বেশি হবে। পৃথিবীতে
যত কষ্ট, যত প্রকারের বিপদের কষ্ট হোক না কেন, সকল কষ্টর চেয়েও অধিক যেটা কষ্ট হবে সেটি হবে মৃত্যু, দেহ থেকে রূহ বের হওয়ার সময় যে কষ্ট, প্রিয় ইসলামী ভাইয়েরা, বনি ইসরাইলের আল্লাহ পাকের নবী হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের একটি ঘটনা, যা তাফসিরে কুরতুবির মধ্যে কোরআনুল করিমের 3 পারা সূরা আল ইমরানের এই আয়াতে মোবারকার পাদটিকার মধ্যে উল্লেখ করা হয়। বনি ইসরাইল হজরতে ঈসা আলাইহিস সালামকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে তারা বললেন, আপনি আমাদের সামনে হজরতে শাম বিন নূহকে জীবিত করে দেখান। এর জবাবে ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, তোমরা আমাকে কবরে নিয়ে চলো। অতঃপর হজরতে ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের সাথে হজরতে শাম বিন নূহ এর কবরে গেলেন। আল্লাহ পাকের নিকট হজরতে শাম বিন নূহকে জীবিত করার প্রার্থনা করেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করে জীবন দান করেন। হজরতে শাম বিন নূহ কবর থেকে বের হয়ে আসেন, তখন তার মাথার চুল সাদা ছিল। হজরতে ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, এই বার্ধক্য তো আপনার ইন্তেকালের সময় ছিল না? অর্থাৎ ইন্তেকালের সময় আপনার মাথার চুল সাদা ছিল না। জবাবে তিনি বললেন, হে রুহুল্লাহ, যখন আপনার ডাকের আওয়াজ আমার কানে এসে পৌঁছায় তখন আমি ভাবলাম হয়তো কিয়ামত সংঘটিত হয়েছে। কিয়ামতের নিয়ে এ অল্প সময়ের দুশ্চিন্তায় আমার চুল সাদা হয়ে গিয়েছে। অতঃপর হজরতে ঈসা রুহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসা করলেন। মৌত, মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসা করলেন। জবাবে তিনি বললেন, মৃত্যুর তিক্ততা এখনো পর্যন্ত শেষ হয়নি। যে মৃত্যুর যে কষ্ট, মৃত্যুর যে যন্ত্রণা এখনো পর্যন্ত শেষ হয়নি, অথচ আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি 4000 বছর হয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে সুস্পষ্ট রূপে জানা যায় আল্লাহ পাকের নবী হজরতে ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃতকে জীবিত করার মুআজিজা প্রদান করা হয়েছে, যেটা আমরা আলোচনা থেকে শুনলাম। সঙ্গে এটাও জানা যায় কিয়ামতের ভয়াবহতা এতটাই তীব্র হবে, শুধু কিয়ামত সংঘটিত হয়েছে কিনা এতটুকু দুশ্চিন্তাতে হজরতে শাম বিন নূহ এর কালো চুল সাদা হয়ে গিয়েছে। চিন্তায় যে কিয়ামত হবে, কিয়ামত সংঘটিত হবে, এই চিন্তায় কবরের জগতে ওনার কালো চুল সাদা হয়ে গিয়েছে। বিশেষভাবে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এটাও জানতে পারি মৃত্যুর যন্ত্রণা এতটাই কষ্টদায়ক, ইন্তেকালের 4000 বছর পরেও হজরতে শাম বিন নূহ এর তিক্ততা অনুভব করেছেন। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পৃথিবীতে মানুষের বিপদ কখনো তার হাত, কখনো পা, কখনো মাথা, কখনো বা পেট, কখনো বা কান, অঙ্গের কোনো না কোনো স্থানে তীব্র যখন ব্যথা শুরু হয়, মানুষ অস্থির হয়ে যায়, মানুষ পেরেশান হয়ে যায়। কিন্তু মৃত্যুর যন্ত্রণা দেহ থেকে যখন রূহ বের হয়ে যাবে, যার মাধ্যমে মৃত্যু সংঘটিত হয়, উলামাগণ বলেন সেটা শুধু না পায়ে ব্যথা, না সেটা হাতে, না সেটা মাথায়, সমস্ত বডি
অল বডি, অল কমপ্লিট বডি আপনার ব্যথা যন্ত্রণা কতটুকু, এটা এমন এক তিক্ততা, এমন এক কষ্টদায়ক, এটা এমন এক যন্ত্রণা যে পৃথিবীর কোনো বাহ্যিক যেটা মৃত্যু ব্যতীত অন্য কোনো যে যন্ত্রণা, অন্য কোনো যে কষ্ট মুসিবত এর সাথে কখনো তুলনা করা যাবে না। এমন কষ্ট, এমন যন্ত্রণা অনুভব করবে ওই ব্যক্তি, মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষের রূহ কবজ করবে, যখন জান কবজ করে নিয়ে যাবে, ওই সময়ের কষ্ট। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মৃত্যুর সময়, যে সময়টা, এই সময়ের সম্পর্কে হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ ফরমান। আসুন আমরা মনোযোগ সহকারে আমরা শুনি আর আমাদের মৃত্যুকে আমরা স্মরণ করি। হ্যাঁ, আমিও একদিন আমার সাথে হবে, এই ঘটনা একদিন আমার সাথে ঘটবে, যেভাবে আমার বাবার সাথে হয়েছে, যেভাবে আমার দাদার সাথে হয়েছে, যেভাবে অন্য মুসলমানদের সাথে হয়েছে, অনুরূপ একদিন আমার সাথেও হবে। এই কল্পনা করে আসুন আমরা প্রিয় নবী রসুল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আমরা শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদা ইরশাদ করেন, বনি ইসরায়েলের একটি গোত্র কোনো এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। তখন তারা পরস্পরের মধ্যে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন তারা কবরস্থানের পাশে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের নিকট দোয়া করবে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কবরবাসীকে জীবিত করে দেয়। এতে করে তারা সেই মৃত্যু ব্যক্তির নিকট মৃত্যুর অবস্থা সম্পর্কে প্রশ্ন করবে। যে ব্যক্তিকে জীবিত করা হবে তাকে প্রশ্ন করবে, তার মাধ্যমে জানতে চাইবে মৃত্যু কি, মৃত্যু সম্পর্কে জানতে প্রশ্ন করবে। সুতরাং তারা নামাজ আদায় করে দোয়ায় মগ্ন হয়ে গেলেন। দোয়ায় মগ্ন থাকা অবস্থায় সে কবরস্থানের একটি কবর থেকে এক ব্যক্তি বেরিয়ে আসলো। লোকটির উভয় চোখের মাঝখানে সিজদার নূর এর আলামত ছিল। লোকটি কবর থেকে বেরিয়ে তাদেরকে বলতে লাগলেন, আমার নিকট তোমরা যা জানতে চাও জানতে পারো। আমার ইন্তেকাল হয়েছে 100 বছর হয়েছে। ওই ব্যক্তি বলতে লাগলো, আমার ইন্তেকালের বয়স 100 বছর, কিন্তু মৃত্যুর উষ্ণতা এখনো পর্যন্ত যায়নি। মৃত্যুর যে কষ্ট, মৃত্যুর যেই যন্ত্রণা এখনো পর্যন্ত যায়নি। তোমরা আমার জন্য দোয়া করো, আল্লাহ পাক যেন আমাকে আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেয়, যে আমার শারীরিক যে অবস্থা ছিল মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে আমাকে আমার আগের সেই স্বাভাবিক অবস্থায় আমাকে ফিরিয়ে দেয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা শুনলেন ওই ব্যক্তির ইন্তেকালের 100 বছর পরেও ওনার সে মৃত্যুর যে উষ্ণতা তা অবশিষ্ট ছিল। আমরা যদি কোনো আঘাত পাই সেটার ক্ষত ব্যথা অল্প কয়েক দিনে সেরে যায়, কিন্তু মৃত্যুর সময় প্রাপ্ত যন্ত্রণার ব্যথা 1000 বছর পরেও শেষ হয় না। সুতরাং বুদ্ধিমানের কাজ হবে মৃত্যুকে বেশি পরিমাণে স্মরণ করা ও দুনিয়া থেকে মৃত্যু ও মৃত্যুর পরবর্তী ঘাটিগুলোর জন্য প্রস্তুতি নেওয়া। আমরা অনেক দিন শুনি অমুক ইন্তেকাল করেছে, অমুক আহত হয়েছে, কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, ওই শোনার মাঝে আমাদের সীমাবদ্ধতা। ওই স্থানে আমরা এতটুকু শুনি আমরা শেষ, অমুকে ইন্তেকাল হয়ে গেল, অমুকে ইন্তেকালের মুমূর্ষ অবস্থায় রয়েছে। এ থেকে আমি আপনি কি শিখলাম? আমার আপনার জন্য কি করণীয়? প্রিয় ইসলামী ভাইয়েরা, এটাকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে। যদি আমি আপনি
মৃত্যুকে ভুলে যায় তাহলে আমার আপনার জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কেন? যারা মৃত্যুকে স্মরণ করে, যারা মৃত্যুর নিয়ে পর্যালোচনা করে, তাদের অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত কমতে থাকে, আখিরাতের মহব্বত বাড়তে থাকে। তাই আমাদের বুজুর্গানে দিন, আউলিয়ে কামিলিন, তারা অধিক থেকে অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করতেন, মৃত্যু সম্পর্কে আলোচনা করতেন এবং মানুষকে এর বয়ান শোনাতেন। এই সম্পর্কে মানুষদেরকে নসিহত করতেন। স্বয়ং রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে অসংখ্য জায়গায় যাতে উম্মত মৃত্যুকে স্মরণ করে, মৃত্যুর অবস্থা কী হবে, মৃত্যুর সময় মানুষের অবস্থাটি কেমন হবে, এই সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, স্বাভাবিক যখন কোনো ব্যক্তি একবার তার হৃদয়ের কান দ্বারা মৃত্যু শব্দটা যখন শুনতে পায়, তখন তার মধ্যে হঠাৎ করে একটি আতঙ্ক সৃষ্টি হয়। মৃত্যুকে আমরা বারবার স্মরণ করব, মৃত্যুকে আমরা স্মরণ করব। মৃত্যুকে স্মরণ করার মাধ্যমে শুধু মানুষ নয়, প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাকের অসংখ্য সৃষ্টির ব্যাপারে শোনা যায় তারা আতঙ্কিত হয়ে যেতেন, এমনকি ও মৃত্যুর চিন্তায় খাবার পর্যন্ত বন্ধ করে দিতেন। আসুন এমন একটি ঘটনা আমরা ইনশাআল্লাহ করিম আলোচনার মধ্যে আমরা শ্রবণ করব, যা নুজহাতুল মাজালিসের প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 85 এর মধ্যে উল্লেখ করা হয়েছে। আসুন আমরা শ্রবণ করি। আল্লাহ পাকের নবী হযরতে ঈসা রুহুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ওটের ফালের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পেলেন ওটগুলো অনেক আনন্দ এবং উৎফুল্লতার মাঝে আছে। কখনো এক ওট অপর ওটকে তার মাথা দিয়ে ঠোস দিচ্ছে, আবার মারার জন্য সামনে এবং পিছনে যাচ্ছে। তিনি একটি ওটের কাছে যান এবং তার কানে কানে গিয়ে বললেন, আল্লাহ পাকের নবী হযরতে ঈসা রুহুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটি ওটের কাছে গিয়ে তার কানে কানে এভাবে বললেন, ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয় তোমাকে মরতে হবে। এটা বলে ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে তাশরিফ নিয়ে গেলেন। এরপর থেকে সেই ওট মৃত্যুর চিন্তায় এতটাই চিন্তিত হলো, ওটটি খাবার দাবার ছেড়ে দিয়ে সমস্ত সুখ তার শেষ হয়ে গেল। এমনইভাবে এক সময় শুকিয়ে গেল। কিছুদিন পর হযরতে ঈসা রুহুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুতরাং ওই পথ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন একটি ওট একেবারে জীর্ণ শীর্ণ, একেবারে শুকিয়ে গেল এবং ওই ওট সকল ওট থেকে আলাদা এক স্থানে দাঁড়িয়ে রইল। তিনি রাখালের কাছে ওই ওটের অবস্থা সম্পর্কে প্রশ্ন করলেন। ওই ওট, যে ওট একেবারে শুকনো এবং একেবারে আলাদা, খুবই চিন্তিত, তাকে ওই ওট সম্পর্কে যখন রাখালকে প্রশ্ন করলেন, তো রাখাল বলল, আমি শুধুমাত্র এতটুকু জানি এই ওটের পাশ দিয়ে এক ব্যক্তি যাওয়ার সময় তার কানে কানে কিছু বলেছিল, এরপর থেকে সে খাবার ছেড়ে দিয়েছে এবং সকল ওট থেকে আলাদা হয়ে চিন্তিত মনে একাকী দাঁড়িয়ে থাকে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওট সাধারণত একটি পশু। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মৃত্যুর ভয়ে পশুদের যদি এই অবস্থা হয়, আমরা মানুষ মুসলমান হয়ে এই বিষয়টি নিশ্চিত হওয়ার সত্ত্বেও এই ব্যাপারে আমাদের উদাসীনতা কেমন? একটি পশু মৃত্যু সম্পর্কে জানার পরে তার খাবার বন্ধ হয়ে গেল, ঘুম বন্ধ হয়ে গেল, মানুষ থেকে, অন্য পশু থেকে
আলাদা হয়ে যে চিন্তিত হয়ে গেলেন, তার সব কিছু খতম হয়ে গেল। পক্ষান্তরে আমরা মানুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ জীব হিসাবে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। কিন্তু আমাদের অবস্থা, আমাদেরকে একদিন মৃত্যু হবে, কবরে যেতে হবে, ভালো মন্দ সকল আমলের হিসাব দিতে হবে। অবশ্যই আমাদেরকে কতটুকু চিন্তা ভাবনা আমাদের করা উচিত। মৃত্যুকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। যখনই আমরা প্রতিদিন যদি একাধিকবার মৃত্যুকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি, যখন মসজিদের মাইকে যখন ঘোষণা করা হয় অমুকের পুত্র অমুক ইন্তেকাল করেছে, তখন আমরা মৃত্যুকে নিয়ে একটু চিন্তা করি। যখন কোনো ব্যক্তির লাশকে নিয়ে যায়, তখন আমরা মৃত্যুকে নিয়ে আমরা চিন্তা করি। কোনো ব্যক্তির ইন্তেকালের সংবাদ শোনার সাথে সাথে আমাদের ইন্তেকালের কথা, আমাদের দুনিয়া থেকে বিদায় নেওয়ার কথা আমরা একটু স্মরণ করি। এর মাধ্যমে আল্লাহ পাকের ভয় সৃষ্টি হবে, আখিরাতের ভয় সৃষ্টি হবে, গুনাহ থেকে বাঁচার, আল্লাহ পাকের নাফরমানি করার সে মন মানসিকতা থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে পারব। পূর্বের বুজুর্গানে দিন, আউলিয়ে কামিলিন এর মধ্যে মৃত্যুর চিন্তা, মৃত্যুকে নিয়ে স্মরণ করতে থাকতেন। এর কারণে তারা দামি হয়েছেন, নেককার হয়েছেন, আল্লাহ পাকের বন্ধু হয়েছেন। আর আল্লাহ পাকের বন্ধু যারা, আল্লাহ পাকের নেক বান্দা যারা, মৃত্যু তাদের জন্য কিতাবের মধ্যে বলা হয়েছে এক প্রকার তোহফা। মৃত্যুর মাধ্যমে তারা মুক্তি লাভ করে। কেন? তাদের আগামী সময় আনন্দময়, শান্তিময়, সুখময়। এটা আল্লাহ পাকে তাদের জন্য এক তোহফা হিসাবে তারা মৃত্যুকে স্মরণ করতেন। কিভাবে স্মরণ করতেন, কোন পদ্ধতিতে স্মরণ করতেন, আসুন এরই কিছু আলোচনা আমরা শ্রবণ করি। হযরতে সাইয়্যিদুনা ইয়াস বিন কাতাদা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার গোত্রের সর্দার ছিলেন। একদিন তিনি তার দাড়ির মধ্যে একটি দাড়ি সাদা দেখতে পেলেন। তখন দোয়া করলেন, হে আল্লাহ, আমি হঠাৎ সংঘটিত দুর্ঘটনা থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আমি জানি মৃত্যু আমার প্রতীক্ষায় রয়েছে, আমি তার কাছ থেকে রক্ষা পাব না। অতঃপর তিনি তার গোত্রের লোকদের নিকট গেলেন এবং বলতে লাগলেন, হে সাদ গোত্র, আমি আমার যৌবন তোমাদের জন্য উৎসর্গ করেছিলাম, এখন তোমরা আমার বার্ধক্যটা আমাকে দান করো। অতঃপর তিনি আপন ঘরে চলে গেলেন এবং ইবাদতে মগ্ন হয়ে গেলেন। এমনকি কিছুদিন পর ওনার ইন্তেকাল হয়ে গেল। তিনি একটি চুল, ওনার দাড়ি সাদা হলো। আর হাদিসে পাকে মৃত্যুর কিছু দূত এর আলামত এর যে বয়ান, এর মধ্যে একটি হচ্ছে কালো চুল থেকে সাদা চুল, একটি মাত্র চুল সাদা হওয়ার কারণে তিনি ইবাদতের মধ্যে লেগে গেলেন, নেক আমলের মধ্যে লেগে গেলেন। ইবাদত করতে করতে কিছুদিন পর ওনার ইন্তেকাল হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইয়াস বিন কাতাদা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি দাড়িতে একটি সাদা চুল দেখলেন, আর একটি সাদা চুল তার উপদেশের জন্য যথেষ্ট হয়ে গেল। ওনার এ চুল ওনাকে উপদেশ দিলেন যে আর বেশি দিন নয়, তোমাকে দুনিয়ায় থেকে চলে যেতে হবে। তিনি তা থেকে শিক্ষা অর্জন করেন, উপদেশ গ্রহণ করলেন এবং ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের জন্য আমরা কি শিখলাম? অনেকের এক দুই নয়, সম্পূর্ণ দাড়ি সাদা হয়ে গিয়েছে, মাথার চুল সাদা হয়ে গিয়েছে, কিন্তু কোথায় নামাজ, কোথায় ইবাদত, কোথায় নেক আমল, কোথায় গুনাহকে ত্যাগ করা? আল্লাহ আমাদেরকে বুঝার, আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে
মৃত্যুর চিন্তা চেতনা আল্লাহ আমাদেরকে দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুনুন, তাফসীরে খাজিনের মধ্যে এভাবে এসেছে, যখন একটি চুল মানুষের সাদা হয় তখন সে অপর চুলকে উদ্দেশ্য করে বলে, প্রস্তুত হও, নিশ্চয় মৃত্যু ঘনিয়ে এসেছে। মানুষের একটা মাত্র যদি চুল সাদা হয় তখন এক চুল আরেক চুলকে উদ্দেশ্য করে বলে, প্রস্তুত হও, মৃত্যু ঘনিয়ে এসেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, নবী রহমত শফি উম্মত মুস্তফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আদম সন্তানের উদাহরণ হলো তার চারপাশে 99টি মৃত্যু ঘোরাফেরা করছে, যদি সেগুলো থেকে বেঁচেও যায় তবে বার্ধক্যে উপনীত হয়, এমনকি এক পর্যায়ে তার মৃত্যু এসে উপস্থিত হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে আল্লাহ পাকের নেক বান্দা যারা, তারা মৃত্যুকে স্মরণ করতেন, অসুস্থ হয়ে গেলে মৃত্যুকে স্মরণ করতেন। কেননা মৃত্যুর একটি দূত হচ্ছে অসুস্থতা। জ্বর এর ব্যাপারে এসেছে, এটা একটা মৃত্যুর দূত। কালো চুল থেকে সাদা চুল, এটাও একটা মৃত্যুর দূত। সোজা কোমর থেকে বাঁকা কোমর, এটাও একটা মৃত্যুর দূত। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের মধ্যে অসংখ্য মানুষ, অসংখ্য অগণিত মানুষ এমনই পাওয়া যাবে, তাদের মাঝে সেই মৃত্যুর সেই পূর্ববার্তা এসে পৌঁছেছে, কিন্তু তারা এখনও অলসতা অবহেলায় দিন অতিবাহিত করে যাচ্ছে। হঠাৎ একদিন মৃত্যু এসে উপস্থিত হবে। আমি আপনি হাজারো আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করব, কিন্তু আমার আপনার তখন সেই ফরিয়াদ কোনো কাজে আসবে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাকের ওলি যারা, তারা মানুষকে এটাই তালিম দিয়ে থাকেন, এই মানুষকে শিক্ষা দিয়ে থাকেন যে আমরা মৃত্যুকে স্মরণ করি, কোনো না কোনো মাধ্যমে আমরা সর্বদা মৃত্যুকে স্মরণ করি। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, যার মাধ্যমে আজকে পুরা পৃথিবীতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় মানুষ গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে যাচ্ছেন, মানুষ নেককার হচ্ছেন, মানুষের মাঝে আখিরাতের চিন্তা সৃষ্টি হচ্ছে। আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দাওয়ামাত বারাকাতুমুল আলিয়া, ওনার অসংখ্য জায়গায়, ওনার ঘর থেকে শুরু করে উনি যেখানে বসেন, উনি যেখানে থাকেন, এবং কিতাবের মধ্যে অসংখ্য অগণিত হাজার হাজার স্থানে তিনি লিখে রেখেছেন এবং মানুষকেও তিনি তাগিদ দিয়ে যাচ্ছেন। আর তা হচ্ছে আল মউত, আল মউত, আল মউত। আমি নিজের চোখ দ্বারা আমি স্বচক্ষে দেখেছি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দাওয়ামাত বারাকাতুমুল আলিয়ার নিজের আপন যে থাকার যে স্থান, ওখানের বিভিন্ন স্থানের মধ্যে আল মউত, আল মউত, আল মউত, আল মউত লেখা রয়েছে। আমরাও চাইলে বিভিন্নভাবে যেখানে বেশি সময় আমরা বসে থাকি, অথবা যেখানে আমরা শুয়ে থাকি, অথবা আমাদের মোবাইল ফোনের স্ক্রিনের মধ্যে আমরা চাইলে মৃত্যু নিশ্চিত, মৃত্যু সংগঠিত হবে, মৃত্যু অবশ্যই হবে, এ ধরনের শব্দগুলো প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা চাইলে লিখে রাখতে পারি। এর মাধ্যমে ইনশাআল্লাহুল করিম মৃত্যুর চিন্তা চেতনা আমাদের মাঝে সৃষ্টি হবে। আর দাওয়াত ইসলামীর এই দিনই মহল আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় মৃত্যু এবং আখিরাতের চিন্তা কীভাবে আমাদের মাঝে আমরা ডেভেলপ করব, কিভাবে আখিরাতের চিন্তা আমাদের মাঝে সৃষ্টি হবে, এই শিক্ষা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর দিনী পরিবেশে সর্বদা শিক্ষা দেওয়া হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার মতো, আখিরাতকে যাতে আমরা সুন্দর করতে পারি, তা দাওয়াত ইসলামী দিনী পরিবেশে সঙ্গ দেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক ইনশাআল্লাহুল করিম। নেক্সট পর্বে আরও একটি বিষয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনবো, স্মরণ রাখবো, আমল করার ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।